এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা তো খুবই কাছাকাছি চলে আসলো। আজকে তৃতীয়বারের মতো আবারও তোমাদের জন্য একটা বিশেষ হ্যাক্স নিয়ে এসেছি। তোমরা জানো আমি হ্যাক্সগুলো আসলে কেন দেই? কারণ আমার এই হ্যাক্স থেকে মোটামুটি তোমরা 100% না হলেও 90% 100% কমন পাবে। তবে এখানে আমি মূলত যে কয়টা পয়েন্টের উপর তোমাদের এখন পর্যন্ত হ্যাক্স শিখিয়েছি, কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টরস এবং তৃতীয় হচ্ছে মডিফায়ার্স এর উপরে। তো এখানে যেটা হয়, আমি 5টা হ্যাক্স মূলত তোমাদের দেখাই এবং আমি এটা গ্যারান্টি দিয়ে থাকি যে তোমার 5টার মধ্যে মিনিমাম 3 থেকে 4টা মাস্ট বি 100% কমন পাবা। ঠিক আছে? তাহলে এখন তুমি একটু মনে করে দেখো যে এই ভিডিওটা তোমার জন্য কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দেই আমাদের পরবর্তী হ্যাক্সের বিষয়টি নিয়ে। তাহলে আজকে আমি তোমাদের দেখাবো মডিফায়ার্স, তাই না? মডিফায়ার্স একটু অনেকেরই কঠিন মনে হয়। কিন্তু দেখো এই হ্যাক্সগুলো একটু যদি মনে রাখতে পারো, যারা একদমই মডিফায়ার্সে ভালো পারো না তাদের জন্য এই বিশেষ হ্যাক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বা যারা অনেক ভালো পারো তাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ মডিফায়ার্সে অনেক রুলস, অনেক। তো এই 5টার মধ্যে থেকে যদি তোমার যে 3-4টা মাস্ট বি থাকেই, মানে 4টা মাস্ট বি থাকবেই, 4টা, তাহলে তোমার এটা মানে তো মানে গ্যাপ রাখার বা না দেখার তো কোনো সুযোগই নেই। তাহলে খেয়াল করো, 1 নম্বরে প্রথম হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিক অর্থটা কি বলতো? নির্দিষ্ট। কেমন? আর ডিটারমাইনার্স অর্থও কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ ডিটারমাইনার কোনগুলো দেখো তো, এ অ্যান্ড দা। এই ডিটারমাইনার থেকে তোমাদের মোটামুটি সব বোর্ডই প্রশ্ন থাকে। হ্যাঁ, সব বোর্ডই। তাহলে এখানে দেখো ডিটারমাইনে মানে হচ্ছে কি কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা। তাহলে এখানে কি আমি জানি যে তোমার বাক্যের অর্থ অতটা ভালো না জানলেও হবে, কিন্তু তুমি মডিফায়ার্সটা খুব সহজে আনসার করা যায় কিভাবে দেখো। এখানে বলছে কি বয় ইজ ভেরি মেরিটোরিয়াস, মানে বালকটি খুবই মেধাবী। কেমন? তো এখানে একটা ব্রাকেট দিয়ে দিয়েছে, রাইট? সো মডিফায়ার্স, খেয়াল করো, মডিফায়ার্স কিন্তু উত্তর করাটা না মানে খুবই সহজ। কি করা সহজ? খুবই সহজ। কেন সহজ? কারণ এই ব্রাকেটের মাধ্যমে কিন্তু ও বলে দেয় যে এখানে উত্তরটা কি হবে। এখানে বলছে কি ডিটারমাইনার। ভালো করে খেয়াল করবা, কি বলছে? ডিটারমাইনার হবে, অর্থাৎ ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে বসবে। তাহলে এখানে হচ্ছে বসবে, তাহলে নাউন কোনটা? এইটা বয়, এটার পূর্বে বসবে, রাইট? কি বসবে? ডিটারমাইনার বসবে। এখন ডিটারমাইনার কোনগুলো? এ বা অ্যান অথবা দা। তার মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে। এখন একটা বিষয় খেয়াল করো, ধরো এখানে ডিটারমাইনার না বলে তোমাকে বললো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। ধরো এখানে আছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ওকে, ফাইন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ যখন বলবে তখন কি তুমি এ আন্দা বসাবা? না। ডেমনস্ট্রেটিভ কয়টা বলো তো? 4টা। কি কি? দিস দ্যাট, দিস দোস, দিস দ্যাট। এই ফর্মুলাটা তোমরা জাস্ট একটু মাথায় রাখো, তাহলে দেখবো তোমাদের জন্য আনসার করাটা মানে এতটাই সহজ, মডিফায়ার যা সীমার বাইরে। তাহলে দেখো, তোমার যখন ডেমনস্ট্রেটিভ বলবে, তুমি যখন জানলা যে ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই 4টা, তার মানে এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমার এ এন্ড দা, এটা কি ভাবার সুযোগ আছে? সুযোগ নেই। আচ্ছা, এইবার আসো, তোমার হচ্ছে আমি যদি তোমাকে বলি, এখানে ধরো আইসে কি, এখানে আসছে তোমার ইনফাইনিটিভ বসাইতে বলছে। কি বসাইতে বলছে? ইনফাইনিটিভ। আচ্ছা, ইনফাইনিটিভ মানে কি? ইনফাইনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বিয়ন। খেয়াল করবা, টু প্লাস ভার্বের বিয়ন। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড তোমাকে বসাতে হবে, প্রথমে টু লাগবে, টু এর সাথে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম দিতে হবে এখানে। অর্থাৎ একটা ভার্ব বসাতে হবে, সে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি তোমার এই দিস দ্যাট, এ অ্যান্ড দ্য এগুলো নিয়ে ভাবার সুযোগ আছে বা প্রয়োজন আছে? নাই। কারণ এখানে স্পেসিফিক বলেই দিছে, তাহলে আমরা এত কিছু নিয়ে কেন ভাববো? খুবই সহজ। এরপরে ধরো তোমার এখানে আসছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দ্য। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা বসে সেটাই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি তুমি এই এ অ্যান্ড দ্য, দিস দ্যাট, দিস দোস, তারপর হচ্ছে টু প্লাস ভার্বের বিয়ান, এগুলো নিয়ে ভাবার সুযোগ আছে? নাই। কারণ প্রেজেন্ট পার্টিসিপল তুমি যেন ভার্বের সাথে বিয়ান, তার মানে কি? তার মানে হচ্ছে তুমি এই ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড এখানে বসাবো অর্থের সাথে সঙ্গতি রেখে। তাহলে দেখো মডিফায়ার আসলে কত সহজ। তোমরা কি করো, যখন মডিফায়ার্স আসে তখন ভাবো আচ্ছা এখানে কি দা হবে? মানে একবার ডেমনস্ট্রেটিভে যাও, একবার ডিটারমাইনারে যাও, একবার অ্যাপোজিটিভে যাও, একবার পার্টিসিপলে যাও, একবার ইনফাইনিটিভে যাও, মানে নানান ধরনের হচ্ছে ঘুরপাক খাও। কিন্তু তুমি যখন জানবা যে কোনটা ডেমনস্ট্রেটিভ, কোনটা আর্টিকেল, কোনটা হচ্ছে তোমার পার্টিসিপল, কোনটা হচ্ছে অ্যাপোজিটিভ, হ্যাঁ, এই বিষয়গুলো যখন তুমি ভালো করে জানবা না, তখন অনেক সহজ হয়ে যাবে। আবার আছে একটা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কোনগুলো? ইন্টেন্সিফায়ার হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে মাছ। এখানে যদি ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলি, ইউজ আ ইন্টেন্সিফায়ার টু মডিফাই দ্য নাউন, তাহলে তুমি এখানে কি ইউজ করবা? হয় ভেরি না হয় মাছ, অর্থের সাথে সঙ্গতি রেখে। ভেরি কখন ইউজ হয়? ব্যক্তিবাচক, অর্থাৎ ব্যক্তির
বা হচ্ছে যে গুণ বা এরকম যদি বুঝি সেক্ষেত্রে আমরা ভেরি বলি, যেমন হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ এ ভেরি গুড পারসন। আবার যে মাস কখন বসে ভাই, মাস বসে হচ্ছে মূলত সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে, রাইট? সো তাহলে কত ইজি দেখো। তাহলে আমরা কি ডিটারমাইনারটা স্পেসিফিক মানে তোমাদের একটা বিষয় এখানে শিখিয়েছি আমি, ওভারঅল মডিফাইটা তোমরা কিভাবে আনসার করতে পারো, কিভাবে খুব সহজেই মনে রাখা যায়, ঠিক আছে, এই থিংসটা তোমাদের দেখাই দিলাম। তো এখন খেয়াল করো, তার ডিটারমাইনার হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, এটা 100% আসবেই। তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি, দ্য বয় ইজ ভেরি মেরিটোরিয়াস, বালকটি অনেক কি বলতো মেধাবী। তাহলে এখানে ইউজ ডিটারমাইনার বসাইতে বলছে, তার মানে কি এর আগে হয় দা বসবে, না হয় এ বসবে, না হয় অ্যান বসবে। এখন আমি যদি বলি আ বয়, একজন বালক হচ্ছে কি খুবই মেরিটোরিয়াস, খেয়াল করো এখানে কিন্তু তোমার নির্দিষ্ট করে একটা বালককে বোঝাইছে, কিন্তু নির্দিষ্ট করে বুঝাইলে তখন আ দিতে পারবে না। আর অ্যান তো বসবেই না, অ্যান কেন বসবে না, কারণ অ্যান বসবে না এই কারণে, কারণ অ্যানের পর যে ওয়ার্ডটা এটা কি ভাওয়াল সাউন্ড হতে হবে, কি হতে হবে ভাওয়াল সাউন্ড হতে হবে, এ ই আই ও ইউ, ঠিক আছে। তাহলে আমরা নির্দিষ্ট করে বোঝানোর শর্তে আমরা কি বসাবো, দা বসাবো, কেমন, দ্য পিপল, দ্য বয়, দ্য গার্ল, ঠিক আছে এটা। তাহলে আমরা কি দা বয়, এই যে দা বয় হয়েছে। এখন আমরা এই বিষয়টা আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট হ্যাক্সে যাই। এই হ্যাক্সটাতে একটু সময় লাগছে কেন, কারণ মডিফায়ারের যে একদম সেরা একটা ট্রিক্স, মানে কিভাবে মডিফায়ার আনসার করতে পারো সেটা একটু দেখিয়েছি। তো এখন চলো আমরা নেক্সট 2 নম্বরে। 2 নম্বরটা হচ্ছে কি পার্টিসিপল, এটাও 100% আসবে। 10টা বোর্ডে আমি 100% গ্যারান্টি দিতে পারি পার্টিসিপল নিয়ে মাস্ট বি প্রশ্ন আসবে 100%। 100% লিখে রাখো, পরীক্ষা যখন দিবা তখন আমার এই ভিডিওর সাথে মিলাই নিও, কেমন। এরপর আসো পার্টিসিপলটা আমরা একটু ভালো করে দেখব। পার্টিসিপলটা একটু ভালো করে দেখব। পার্টিসিপল মানে কি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা হয় এটাই হচ্ছে পার্টিসিপল, রাইট? আচ্ছা, এখন পার্টিসিপল কিন্তু আবার দুইটা, কয়টা, দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা হয় সেটা, ঠিক আছে, যেমন রেইনিং, ইটিং, রাইট, কামিং, গোয়িং, এই যে ওয়ার্ডগুলো। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কোনটা, অর্থাৎ ভার্বের যে 3টা ফর্মুলা আমরা শিখছিলাম মনে আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিরকম, এই যেমন তোমাদের একটা বিষয় দেখায় ইট, ইট হচ্ছে কি বলতো প্রেজেন্ট ফর্ম, রাইট? সো এটা পাস্ট ফর্ম হচ্ছে কি এইট, ওকে। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন, যেটাকে আমরা ভি3 ফর্ম বলি। তার মানে এই ভার্বের যে শেষ ফর্মটা, অর্থাৎ যেমন আমরা যদি বলি গো, ওয়েন্ট, গন, এই যে ভার্বের শেষ ফর্মটা এটাই মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম, কেমন। ওকে, তাহলে পাস্ট পার্টিসিপল থেকে মাস্ট বি, তোমাদের এই যে পার্টিসিপল থেকে মাস্ট বি হয় প্রেজেন্ট না হয় পাস্ট, যে কোনো একটা প্রশ্ন আসবেই। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। আই স আ, আমি দেখেছিলাম আ একটি ড্যাশ গার্ল। আচ্ছা, এখানে ইউজ করতে বলছি কি প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমি দেখেছিলাম, এখন এখানে কি বসাইতে হবে, তোমাকে একটা ভার্ব বসাতে হবে এবং সেটা আইনজি যুক্ত হবে। আচ্ছা, এখানে কি একটা মেইন ভার্ব কি বলতো, স। আমরা জানি কোনো একটা বাক্যে মেইন ভার্ব যখন আসবে, মেইন ভার্বের পর যদি আরো একটা ভার্ব যদি আসে, ওই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটা সর্বদা আইনজি যুক্ত হয়। দ্বিতীয় ভার্বটা কি হয়, সর্বদা আইনজি যুক্ত হয়, এটা সবসময় মনে রাখবা, হ্যাঁ, টেন্স অনুযায়ী, মানে হচ্ছে এটা গ্রামাটিক্যাল পয়েন্ট অনুযায়ী। এটা তোমরা এডমিশনে শিখবে বিষয়গুলো, আমরা এত গভীরে না যাই। তো তাহলে এখানে পার্টিসিপল ইউজ করতে বলছে, তার মানে এটা ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ড দিব। তাহলে আমি দেখেছিলাম একটা মেয়েকে কি, আমি একটা মেয়েকে কি দৌড়াতে দেখছিলাম, আমি একটা মেয়েকে নাচতে দেখছিলাম, আমি একটা মেয়েকে গান গাইতে দেখছিলাম, আমি একটা মেয়েকে বই পড়তে দেখছিলাম, নানান কিছু, তাই না? তাহলে আই স আ কি ড্যান্সিং গার্ল বা রিডিং গার্ল, মানে একজন বই পড়তে মেয়েকে দেখেছিলাম আমি। অথবা আই স আ সিঙ্গিং গার্ল, একজন একটা মেয়ে গান গাইছে তাকে আমি দেখছিলাম, রাইট? তো সিঙ্গিং অথবা ডান্সিং, তুমি যে কোনো একটা দিতে, সিং মানে কি বলতো, এসআই, সিং মানে হচ্ছে কি বলতো গান গাওয়া, কিন্তু এর সাথে আইনজি যুক্ত করতে হবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে আইনজি। আবার যদি আমি ড্যান্সিং দিই, ড্যান্সিং, এটাও আইনজি যুক্ত হবে, রাইট? এরকম তোমার মতো করে তুমি বসাইতে পারো। তবে যখন তোমাদের প্রশ্নে আসবে, প্রশ্ন তো একটা প্যাসেজ আসবে, তাই না, প্রত্যেকটা লাইন এক একটা লাইনের সাথে কিন্তু রিলেটেড থাকবে। এই জন্য তোমরা যেটা করবা, আগে পুরো প্যাসেজটা পড়বা এবং মাথায় ঢুকানোর চেষ্টা করবা যে এই প্যাসেজের গল্পটা আসলে কিরকম। তাহলে তুমি কি করবে, একটা থেকে আরেকটা রিলেট করবে। এক্ষেত্রে তো একটা সেন্টেন্সের মাধ্যমে আমি দেখাইলাম, কিন্তু দেখবা ইসে কিন্তু দেখবে এখানে যে ডান্সিং হবে না সিঙ্গিং হবে, এটা কিন্তু আমরা আগের সেন্টেন্স গুলো দেখলে বুঝতে পারবো। ধরো একটা প্যাসেজ আসলো যে রেক্সোনা, আমি আমি হচ্ছে একদিন হাঁটছিলাম, আমি অনেক যারা গান গায় যে মেয়েরা তাদেরকে আমি পছন্দ করি। তো আমি একদিন রাস্তায় হাঁটতে যে আই স আমি দেখছিলাম ড্যাশ গার্ল, তখন তুমি কি দেখবা, সিঙ্গিং গার্ল দিবা। কেন, কারণ ওই লোকটা বলছে কি
যে সে একজন ভালো গাইতে পারে এরকম একটা মেয়েকে আমি মেয়েদেরকে ভালো লাগে আমার, সো ওদের কণ্ঠ অনেক সুন্দর, তার মানে এখানে কিন্তু সিঙ্গিং আসবে, ডান্সিং আর আসবে না। ঠিক আছে, তো ওইটা রিলেটেড আর কি কোশ্চেন গুলো এভাবে হয়। তো আশা করছি বুঝতে পারছো। তো আবার নেক্সট একটু দেখি, দিস ইজ আ ড্যাশ চেয়ার। ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের উদাহরণ দেওয়া হয়েছে। দিস ইজ আ ড্যাশ চেয়ার, মানে এটা একটা চেয়ার। এখন এখানে কি ইউজ করতে বলছে? পার্টিসিপল ইউজ করতে বলছে, পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল ইউজ করতে বলছে। তো এখন আমি একটা জিনিস বলছিলাম, যে ভাইয়া আপনি তো বলছেন যে মেইন ভার্বের পর যদি আরেকটা ভার্ব হয় তাহলে তার সাথে তো আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এখানে একটা বিষয় আছে। তোমরা সবাই পেসিভ সেন্টেন্স বা পেসিভ ভার্ব সম্পর্কে জানো না? অবশ্যই জানো। পেসিভ ভার্ব মানে কি? অর্থাৎ যে ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে না, সেটাই হচ্ছে পেসিভ। আর পেসিভ মানেই হচ্ছে ভার্বটা সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। একটা বিষয় খেয়াল করো তো, এখানে একটা ভার্ব বসতে বলছে, রাইট? সো দিস ইজ আ ড্যাশ চেয়ার। এই দিস বলতে কাকে বুঝাইছে? চেয়ারকে বুঝাইছে। তাহলে এই চেয়ারটা কিরকম? এটা একটা ভাঙা চেয়ার ধরো। তো দিস, এখন চেয়ার কি নিজেকে নিজে ভাঙতে পারে? না। চেয়ার ভাঙে কে? মানুষ ভাঙে, বা যে কোনো একটা কারণে কিন্তু ভাঙছে। তার মানে চেয়ার নিজেকে নিজে ভাঙতে পারে না। সাবজেক্টটাকে দিস, দিস বলতে কি চেয়ার কি বোঝানো হয়েছে, তাই না? তার মানে সাবজেক্ট ব্রোকেন, মানে ভাঙার কাজটা কিন্তু সাবজেক্ট করতে পারেনি, কারণ চেয়ার নিজেকে নিজে ভাঙতে পারে না, অন্য কেউ ভাঙছে। সো এটা একটা পেসিভ। বুঝতে পারছো? এটা একটা কি পেসিভ। আর পেসিভ যখন কোনো ভার্ব আসবে তখন তুমি ওই ভার্বটা সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্মে দিবা। কেমন? তাহলে আমি কি বললাম যে আমি একটা ভাঙা চেয়ার দেখেছিলাম। ওকে, ফাইন। তা ভাঙা মানে কি? ভাঙা মানে হচ্ছে ব্রেক, তাই না? ব্রেক। তাহলে ব্রেকের এটা কি প্রেজেন্ট ফর্ম, বাট আমার পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। তাহলে এইটার পাস্ট ফর্ম হচ্ছে কি ব্রোক, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ব্রোকেন। বুঝতে পারছো? তাহলে আমাদের কোন ফর্মটা নিব? ব্রোকেন নিব এখানে। দিস ইজ আ ব্রোকেন চেয়ার, রাইট? সো এটা হচ্ছে আবার ভিতরি ফর্ম বলতে পারি আমরা। ক্লিয়ার? আশা করছি তোমরা একদম পানির মতো ক্লিয়ার হইছে। আচ্ছা, এই আমি যে তোমাদের হ্যাক্স ক্লাসগুলো নেই, একটু কেমন লাগে তোমরা একটু বলো তো, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবা। আর হচ্ছে যদি ভালো লাগে তোমরা শেয়ার করবা, ঠিক আছে? আমাদের ইউটিউব, ফেসবুক সব জায়গায় হচ্ছে তোমরা এই ক্লাসগুলো পাবা। আর পরবর্তী কোন টপিকের উপরে আমি হ্যাক্স ক্লাসটা দিব সেটা একটু জানিয়ে দেবা সবাই, ঠিক আছে? আর আমি একটু অনুরোধ করবো, আর মাত্র অল্প কয়েক মিনিট পড়াবো, সো শেষ পর্যন্ত থাকো। দেখো 3 নাম্বার আছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? অ্যাডভার্ব তো সবাই চেনো, তাই না? যেমন এভরি, এটা একটা অ্যাডভার্ব। অর্থাৎ বেসিক্যালি যেসব ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এলওআই ইউজ করি সেগুলো মূলত অ্যাডভার্ব হয়। আবার বাংলায় যদি আবার বলি তাহলে কি ভাবে, অর্থাৎ যেসব শব্দর শেষে ভাবে হয় সেগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। কিরকম? স্বতঃস্ফূর্ত ভাবে, নিরলস ভাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার হচ্ছে আমি যদি বলি অলওয়েজ, সব সময়, এভরি, এভরিডে হতে পারে, এভরি অন হতে পারে, এভরি মানে প্রত্যেকে, তো এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কি একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের সাথে কোনো নাউন যদি বসে একসাথে অর্থ হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেরকম এভরিডে, প্রত্যেক দিন, একসাথে অর্থ হয়েছে না? তার মানে এভরি হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি জন্মগত অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব? এটা কিন্তু আমি বানাইছি এরকম না, এটা জন্মগত অ্যাডভার্ব। সে এভরির সাথে ডে, ডে হচ্ছে কি নাউন, তাহলে অ্যাডভার্ব প্লাস নাউন, তার মানে কি এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন? আচ্ছা, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কেন বললাম? কারণ তোমাদের হচ্ছে মডিফায়ারে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে যখন ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবে তখন একটা অ্যাডভার্ব ওয়ার্ড আনবা এবং ওইটির সাথে একটা নাউন আনতে হবে। এবং অবশ্যই এটা তো নিয়ম, কিন্তু কথা হচ্ছে বাকিটা তোমার অর্থের সাথে বুঝে কোন ওয়ার্ডটা বসবে সেটা মানে সঠিকভাবে তোমার দিতে হবে। তাহলে দেখো, উই শুড গো টু স্কুল, আমরা মানে আমাদের স্কুলে যাওয়া উচিত। তোমরা যাও স্কুলে? না, তোমরা তো কলেজে যাও। আচ্ছা, তা উই শুড কয়েকদিন পর ভার্সিটিতে যাবা ইনশাআল্লাহ। উই শুড গো টু স্কুল, এখানে ব্র্যাকেটে কোন আনসার হবে সেটা বলে দিয়েছে, বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করো টু পোস্ট মডিফাই দা মডিফাই। পোস্ট মডিফাই মানে হচ্ছে কি, অর্থাৎ যাকে মডিফাই করব তারপরে উত্তর হবে, তারপরে, তার মানে স্কুলকে মডিফাই করব। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করবা, উই শুড গো, আমরা যাই টু স্কুল, স্কুলে কি, স্কুলে কি প্রত্যেক দিন, এভরিডে। তাহলে এভরি মানে কি ভার্ব, আর ডে মানে কি নাউন, তখন এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। ঠিক আছে, এখন এখানে আরো একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, একটু ভালো করে খেয়াল করো। দেখো, লাউড, লাউড মানে কি বলতো? উচ্চ স্বরে, উচ্চ স্বরে, উচ্চ স্বরে, লাউড মানে কি বলতো? উচ্চ স্বরে। তো এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? এটা কি বলতো?
অ্যাডভার্ব। আচ্ছা, তো এখন আমি একটু উদাহরণ দেখাই। হি স্পিক্স ইন, সে কথা বলে, ইন ড্যাশ ভয়েস, ড্যাশ ভয়েস। ওকে, এই ভয়েসটা কিন্তু কি নাউন, এই ভয়েসটা কি নাউন, আর এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। তাহলে নাউন আর অ্যাডভার্ব মিলে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। এবং এই অংশটা তোমাদের মূলত পরীক্ষা থাকবে না, নিজে থেকে বলতে হবে হি স্পিক্স ইন ড্যাশ ভয়েস, বাট ড্যাশ আর কিছুই না, এখানে তোমাকে ব্র্যাকেটে বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ওকে, তাহলে তুমি এখানে কি লিখবা, সে কথা বলে কি লাউড ভয়েসে, অথবা তুমি এটাও বলতে পারো হি ইন এ স্লোলি ভয়েস, স্লো ভয়েস মানে সে অনেক নিম্ন স্বরে বা কালম ভয়েস তুমি দিতে পারো, কিন্তু তখন কিন্তু এটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা, এটাও মাস্ট বি তোমাদের পরীক্ষায় আসবেই। তো সবাই মনে রাখবে। এবার আসো প্রিপজিশনাল ফ্রেজ, এটা এটা আসলে জরুরি নেই, এটা এটা আসলে 100% আমি গ্যারান্টি দিতে পারি। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা 99%, 10টা বোর্ডের মধ্যে মিনিমাম 7টা 8টা বোর্ডে আসবে, বাট প্রিপজিশনাল ফ্রেজ 100%। কত পার্সেন্ট? 100%। প্রিপজিশনাল ফ্রেজ কি? প্রিপজিশনাল ফ্রেজও কিন্তু ঠিক সেম বিষয়, অর্থাৎ প্রিপজিশনের সাথে নাউন বসবে। কি বসবে? প্রিপজিশন, প্রি প্লাস, এটা কি প্রিপজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমরা একটু ভালো করে দেখি। দ্য পিপল ড্যাশ আর ভেরি হসপিটেবল, হসপিটেবল, তাহলে কি এখানে কি বলছে, ইউজ আ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ওকে, তাহলে আমরা কি করতে হবে, এই পিপলকে মডিফাই করে এখানে উত্তর হবে, তাই না? তাহলে এখানে বলছে কি, দ্য পিপল আর ভেরি হসপিটেবল, অর্থাৎ মানুষরা কি খুবই আন্তরিক, হসপিটেবল আন্তরিক বা আতিথেয়তাপূর্ণ, ঠিক আছে? এটা হচ্ছে মানুষের কথা বোঝানো হয়েছে। এখন মানুষটা কোন মানুষরা আসলে খুব আন্তরিক, এই বিষয়টা তোমাকে এখানে বসাতে হবে। তাহলে এখানে প্রথমত একটা প্রিপজিশন আনতে হবে, তারপর একটা নাউন আনতে হবে। তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ, অফ মানে কি প্রিপজিশন, আর বাংলাদেশ মানে কি বলতো, বাংলাদেশ মানে হচ্ছে নাউন, রাইট? তাহলে প্রিপজিশন আর নাউন মিলে, এই দুইটা মিলে হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল, বা তুমি এরকম দিতে পারো, দ্য পিপল অফ বরিশাল, দ্য পিপল অফ বরিশাল আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ খুলনা আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ ঢাকা আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ ময়মনসিংহ আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ চিটাগং আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ রাজশাহী আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ সিলেট আর ভেরি হসপিটেবল। ওকে, দ্য পিপল অফ রংপুর দ্য ভেরি হসপিটেবল। আচ্ছা, সব বিভাগ মানে বলা শেষ। হ্যাঁ, তো আশা করছি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। তো এই হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের কারসাজি, এবং প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে, কিভাবে তৈরি করতে হয়, সেটাও তোমাদের লাস্টে কিন্তু একটা চার্ট আছে, খুব সুন্দর একটা চার্ট, এটা আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আমি একটু কোয়ান্টিফায়ার্সটা তোমাদের দেখাই। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্সও মাস্ট বি, এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটাই কোয়ান্টিফায়ার। আচ্ছা, কোয়ান্টিফায়ার হচ্ছে কি মেনি, মোর, মাছ, এই তিনটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কেমন? আরো তোমাদের কিছু বিষয় আমি দেখাই দেবো, যে কোন কোন, যেমন ইন্টেন্সিফায়ার কি, ইনফাইনিটিভ কি, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কজেটিভ কি, তারপর হচ্ছে ফাইনিট কি, পার্টিসিপল, তো এগুলো তোমাদেরকে দেখাইছি। কেমন? ওকে, তাহলে কোয়ান্টিফায়ার্স এর বিষয়টা দেখি আমরা, এই তিনটা হচ্ছে কোয়ান্টিফায়ার। ওকে, তাহলে চলো। আচ্ছা, এখানে সামও আছে, সামটাও তুমি দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে বলা হয়েছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, মানে তার কি আছে, বন্ধু আছে। তার কি আছে বলো তো, বন্ধু আছে। এখন এখানে ইউজ করতে বলছে কি কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্যাট। যখন তোমার কোয়ান্টিফায়ার বলছে, তখন তুমি কি দিস দ্যাট নিয়ে ভাববা, তখন কি তুমি এ এন দা নিয়ে ভাববা, তখন কি তুমি এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে ভাববা, তখন কি তুমি এখানে কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত ওয়ার্ড নিয়ে ভাববা? না, তোমাকে শুধু ভাবতে হবে যে কোনটা কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে এইখানে চারটা পাইছে, মেনি, মোর, মাছ, সাম, তার মানে এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। তো এখন এই চারটা আবার সব জায়গায় কিন্তু হবে না। যেমন ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কিন্তু মেনি বসাই, বা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে এক কথায় মেনি বসাই, মানে মানে পার্সন টু পার্সনের ক্ষেত্রে মেনি এগুলো বসাই। মাছ হচ্ছে কি টাকা পয়সা এগুলোর ক্ষেত্রে মাছ বসাই। আবার যদি তোমার থাকে কি বলে, যেমন হচ্ছে যেগুলো গোনা যায় না, যেগুলো কি পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না, সেটা হতে পারে রাইস, হতে পারে ওয়াটার, হতে পারে কি অয়েল, এই এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা সাম ইউজ করব। কেমন? আর মোর মানে হচ্ছে কি আরো, অধিক,
কোনো কিছু বেশি অতিমাত্রায় বোঝাতে মোর ইউজ হয়। ঠিক আছে, এই মোরটা বেশি একটা আসে না। তো এই 4টা ফর্মুলা কিন্তু 4 ক্যাটাগরি, কেমন? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কোন ক্যাটাগরিটা হবে তোমরা একটু বলো তো। ফ্রেন্ডস মানে কি, এখানে ব্যক্তি বোঝাইছে, মানে মানুষ, পার্সন বোঝাইছে। তা পার্সন বোঝালে কি বসবে? মেনি বসবে। কি বসবে? মেনি। তাহলে আমরা কি বলবো? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তার মানে কি মেনি ফ্রেন্ডস। এখানে কি সাম বসাতে পারবো না? কেন? কারণ সাম তখনই বসবে যদি এখানে এমন কোনো জিনিস থাকতো যেগুলো গণনা করা যায় না কিন্তু মাপা যায়, সেগুলো যদি হয় তাহলে আমরা সাম বসাইতাম। আবার যদি ধরো এখানে মানি থাকতো, টাকা থাকতো, তাহলে এখানে কি হইতো? মোর ইউজ হইতো। ঠিক আছে। আবার কোনো কিছু মানে মাস ইউজ হইতো, সরি। আবার কোনো কিছু অতিমাত্রায়, ধরো অনেক বেশি রোগ, অনেক বেশি চাওয়া, অনেক বেশি পাওয়া, তো এই ক্ষেত্রে মোর ইউজ হইতো। হ্যাঁ। আর এই বিষয়টা তাহলে আমরা কি দেবো? মেনি, কারণ ব্যক্তি বুঝাইছে মেনি। তার মানে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক ফ্রেন্ডস আছে। এবারে আসো অন্য উদাহরণে যাই। গিভ মি সাম ওয়াটার। এই যে দেখো, ওয়াটার এটা কি পানি? এটা কি গোনা যায়? গোনা যায় না, মাপা যায়। এই জন্য এখানে কিন্তু সাম ইউজ হয়েছে। ওকে, এই সামটা থাকবে না, তোমাদের এখানে বলবে যে ইউজ আ কোয়ান্টিফায়ার প্রি মডিফাই দা নাউন। তাহলে কি হবে? গিভ মি ড্যাশ ওয়াটার, কি হবে? সাম ওয়াটার। এখানে মেনি ওয়াটার তো দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ মেনি শুধু ব্যক্তির ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে বসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা এই 5টা হ্যাকস বুঝতে পারছো। এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি একটু দেখাই। এই যে একটা চার্ট দেখো, ডিটারমাইনার কোনগুলো? এ অ্যান্ড দা। প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? ভার্বের সাথে আইএনজি। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল কোনগুলো? ভার্বের সাথে ভিথিরি ফর্ম। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলো? অর্থাৎ এগুলো শেষে বসে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব প্লাস নাউন হয়। প্রিপোজিশন ফ্রেজ কোনগুলো? প্রিপোজিশন প্লাস নাউন হয়। চলো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, জাস্ট 2টা মিনিট আমাকে টাইম দিবা, তাহলে তোমরা আশা করছি একদম তোমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজটা মানে সরি মডিফায়ারটা 100% কভার হয়ে যাবে। খেয়াল করো। এই এখানে হচ্ছে বিস্তারিত আলোচনা আছে, এগুলো কিছুই দেখাবো, জাস্ট আমি চার্টটা তোমাদের দেখাবো। আর যারা হচ্ছে আমাদের ক্লাস নিয়মিত খুব সুন্দর মতো এটুজিট করতে চাও, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। তো যাই হোক, এখানে আমি বিষয়টা দেখালাম। দেখো, ডিটারমাইনার হচ্ছে কয়টা? 2টা, দা, অন অথবা এ অ্যান, এগুলো আছে। প্রি ডিটারমাইনার কয়টা? 2টা, অল এবং ফিউ। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ গুণ, এগুলো বোঝায়, অবস্থা, পরিমাপ। অ্যাডজেক্টিভ তো আসলে অনেকগুলো আছে। ইন্টেন্সিফায়ার কয়টা? 2টা, একটা হচ্ছে কি ভেরি এবং মাস। পজেসিভ প্রোনাউন কয়টা? মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইউ, ইটস, এগুলো হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ কয়টা? 4টা, দিস, দ্যাট, দিস, দোজ। আর্টিকেল কয়টা? 3টা, এ অ্যান্ড দা। কোয়ান্টিফায়ার কয়টা? 3টা, মেনি, মোর, মাচ, এবং আরো একটা আছে সাম। সাম দিতে পারো তুমি। ওকে, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের ভি3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আর নমিনাল অ্যাডজেক্টিভ আছে, তারপর নাউন অ্যাডজেক্টিভ আছে, এগুলো আলাদা, এগুলো আসে না বলতেই চলে। তো তার মানে তুমি এই যে পাস্ট পার্টিসিপল পর্যন্ত এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, তুমি জাস্ট একটু দেখে নাও। ঠিক আছে, জাস্ট একটু দেখে নাও বা ছবি তুলে নাও। আশা করছি তোমরা সবাই স্ক্রিনশট দিয়েছো। তো তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। তোমাদের হ্যাক্সটা একটু লম্বা হইলো, কিন্তু আমি আশা করছি যারা A to Z দেখছো তাদের জন্য 100% একটা কাজে দিল আজকে। সারা বছর তো অনেক পড়লা, আমি আশা করছি ওই যে সারা বছর পড়ে যা শিখতে পারছো, যা বুঝতে পারছো, তার চেয়ে আমি মনে করি মডিফায়ারে তোমাদের অনেক বেশি বিষয়টা আমি ধরিয়ে দিতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী কোন হ্যাক্সটা দেখতে চাও অবশ্যই আমাদেরকে জানাবে। দেখা হবে নেক্সট কোনো একটা হ্যাক্স ক্লাসে। ভালো লাগলে শেয়ার করবে। বিড়লা এডুকেশনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।